হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? জানি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হট অ্যান্ড স্পাইসি মাটন কারি। মাটন কারি তো অনেকেরই পছন্দ, কিন্তু ঝাল ঝাল মাটন কারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই একটা কড়াই বসিয়ে নেব, তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেব। তেল গরম হোক, তার পাশাপাশি আমি কেটে রাখা আলুতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এরপর কেটে রাখা আলুগুলো আমি আস্তে আস্তে তেলে ছাড়তে থাকবো। বেশ লাল লাল করে আলুগুলো আমি ভেজে তুলে নেব। এরপর তেলে ফোড়নের জন্য দিয়ে দেব 2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। ফোড়নের সাথে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বেশ ভালোভাবেই আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 1.5 চামচ লবণ এবং সামান্য স্বাদ মতো চিনি। সব কিছু এবার ভালো করে সাঁতলে আবার ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে। এরপর দিয়ে দেব খাসির মাংস। মাংসটা হালকা সাঁতলে নিয়ে তারপরে দিয়ে দেব সামান্য তেল। এটা আমি দিয়েছি কারণ আমার মনে হয়েছে যে তেলটা একটু কম হয়েছে। এরপর ঢাকনা দিয়ে দেবো। এরপরে আবার ঢাকনা তুলে মাংসটা আরেকটু ভালো করে সাঁতলে নেব। মাংসটা সাঁতলে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। আবারও বেশ ভালো করে মাংসটা কষিয়ে নেব এবং সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। আসলে আমি প্রেসারে করছি না, তাই জন্য আমাকে বারংবার একটু ভালো করে কষাতে হবে এবং বারংবারই আমাকে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে হবে, কারণ খাসির মাংস সেদ্ধ হতে একটু তো দেরিই হয়। এরপর দিয়ে দেবো 2 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাংসটাকে আবারও কষিয়ে নেব এবং তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকনা তুলে মাংসটা আবারও কষিয়ে নেব। মাংসটা যাতে নিচে ধরে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য জল এবং তার সাথে দিয়ে দেবো 2 চামচ লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ ধনে এবং জিরে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে গিয়েছে। এরপর আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। এরপর ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর একটু সামান্য জল অ্যাড করছি, কারণ ঝোলটা আমরা একটু বেশিই খেতে পছন্দ করি।
ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে গেছে, কিন্তু আলু মাংস এখনও আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাই ঝোলটা হালকা নাড়িয়ে চাড়িয়ে আবারও ওপরে ঢাকা দিয়ে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, আলু এবং মাংস খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হট অ্যান্ড স্পাইসি মাটন কারি কিন্তু একেবারে রেডি। নামানোর আগে দিয়ে দেবো সামান্য গরম মশলা। গরম মশলা আমি খুব ভালোভাবেই ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সার্ভ করে নেব। এরকম লাল লাল খাসির মাংসের ঝোল কিন্তু অনেকেরই বেশ পছন্দের। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।